সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক আসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে সমিতিপাড়া এলাকা থেকে। সমিতিপাড়ার সৈকতে আজ সকাল 7টার দিকে মূলত তাকে খুঁজে পাওয়া যায়। স্থানীয়রা তাকে দেখতে পায়, পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ গিয়ে এবং সিএসএফ ফাইবার কর্মীরা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। গতকাল 5 বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতের হিমচুরি পয়েন্টে পাশের একটি পয়েন্টে অর্থাৎ নির্জন সমুদ্র সৈকতে তারা 5 বন্ধু গোসলে নামে। একসময় ঢেউয়ের তোড়ে 3 জন বন্ধু ভেসে যায় এবং ভেসে যাওয়ার 20 মিনিট পর একজনকে উদ্ধার করে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার করে এবং 2 জন নিখোঁজ থাকে। এবং নিখোঁজের প্রায় একদিন পর আজকে আসিফ আহমেদ বগুড়ার বাসিন্দা, তাকে উদ্ধার করে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার সমুদ্র সৈকত থেকে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এবং এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে অরিত্র হাসান। এই মুহূর্তে ফায়ার সার্ভিস টিম তাকে উদ্ধার করে মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আপনি স্বজন গত পরশু ফাইনাল পরীক্ষা শেষে এরপরই 5 জন বন্ধু একই হলত একই রুমত তাই তো ঘুরতে গিয়ে এবার পরে রাত 9টায় এর পৌঁছে হোটেল থেকে সকালে 8টে গিয়ে কিন্তু তারা 3 জন লাইমে মাঝে হুট করে পানি দেও বাড়ি গিয়ে তারা সাঁতার না জানে একজন লাইফ থেকে নিয়ে তারপর লাইফে এটার উদ্দেশ্য হইতে পানির ন নামিব, তারপরে পাতা ভিজে গেলে তো হুট করে তোর ভিজি গিয়ে লাইমে লামার মাঝে তারা দেওর ইয়াতে তারা ইয়া করি না হারে পাই গিয়ে স্কুল পরে একজনের পা গিয়ে স্বভাব খুব অমায়িক, হাসি খুশি খুবই ট্যালেন্টেড আসিফ আর তখন নাও পাই আজিয়া আসিফের পাগি সমিতি পাড়ায় দুজনে আমার ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই। তারা কখন এসেছিল কক্সবাজারে? তারা পুরো পরীক্ষা দেওয়ার পরে এসে রাত 9টায় পৌঁছে হোটেলত ক্যাম্পেন কক্স। এরপরে সকালে 5টায় একটু বাইরে আর কি বছরের ইন্টারেস্ট নেওয়া যায়। আসিফের মা নাই, বড় ভাই এসছে, মামা এসছে। কথা বলছিলাম আসিফ আহমেদের একজন বড় ভাই, তিনি যেমনটি জানাচ্ছেন আসিফ আহমেদ এবং যিনি নিহত হয়েছেন যার মরদেহ ইতিমধ্যে সমিতিপাড়া থেকে খুঁজে পাওয়া গিয়েছে এবং যাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মূলত তারা 5 জন আসিফ সহ তার 5 সহপাঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা, এবং তারা 5 জন এসেছিল নিখোঁজের একদিন আগে রাত 9টার দিকে এবং পরবর্তীতে এসে পরদিন ভোর সকাল 6:30টার দিকে শহরের যে সৈকতের হিমছড়ি পয়েন্টের একটি পাশে নির্জন একটি সমুদ্র সৈকত, যেখানে তারা গোসলে নামেন এবং গোসলে নামার সময় তারা যে জায়গায় গোসলে নেমেছিল ওটি খুব বিপজ্জনক, গোসলের জন্য নিরাপদ নয়, কারণ ওখানে গুপ্তকাল সৃষ্টি হয়েছে এবং একই সাথে উল্টো স্রোত বা রিপ কারেন্টের অবস্থান সেখানে আমরা দেখেছি, যার কারণে খুব বেশি বিপজ্জনক সেখানে গোসলে নামা। এবং সেটিও বারবার বারণ করেছিল যে যেখানকার জেলেরা বারবার তাদের বারণ করেছিল পানিতে না নামার জন্য, তবে সে মানা না শুনে তারা সৈকতে নেমে পড়ে 3 জন নেমে পড়ে। তারা 2 জন বন্ধু পাড়েছিল এবং যে 2 জন পাড়ে ছিল তারা বারবার বারণ করছিল যাতে করে সমুদ্রে না নামে, কিন্তু তারপরও
সাবাব, আসিফ এবং অরিত্র হাসান তারা সমুদ্রে নামা মাত্রই ঢেউয়ে দৌড়ে ভেসে যায় এবং ভেসে যাওয়ার এক পর্যায়ে তাদের কুস্তি থাকে স্থানীয় জেলেরা, এবং জেলেরাও সেখানে তাদের বারণ করেছিল সৈকতে না নামার জন্য। তবে নিখোঁজের প্রায় 20 মিনিট পর সাবাবকে খুঁজে পায় স্থানীয়রা ভাসমান অবস্থায়। তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে সাবাবের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে তাকে হস্তান্তর করা হয়। এই মুহূর্তে এরপর দুজন নিখোঁজ ছিল, আসিফ এবং অরিত্র হাসান, এবং দুজনের খোঁজে বেশ খোঁজাখুঁজি করা হচ্ছিল। গতকাল থেকে ফায়ার সার্ভিস এবং সিএসএফ লাইফগার্ড কর্মী এবং টুরিস্ট পুলিশকে মাঠে নামায় জেলা প্রশাসন, কিন্তু তারপর অনেক খোঁজাখুঁজির পরও খুঁজতে ব্যর্থ হয়। এবং আজকে সকাল 7:30টার দিকে সৈকতের যে নাজিরা সৈকতের সমিতিপাড়া পয়েন্টে মূলত একটি ভাসমান অবস্থায় একজনের মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়, এবং ফায়ার সার্ভিস, সিএসএফ লাইফগার্ড কর্মী এবং টুরিস্ট পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আসিফ আহমেদের ভাসমান মরদেহ উদ্ধার করে ইতোমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে একটু আগে আমরা কথা বলছিলাম একই বিশ্ববিদ্যালয়ে তাদের বড় ভাই, অর্থাৎ যিনি মারা গিয়েছেন আসিফের বড় ভাই, তিনি হাজারি করছেন। কিছুক্ষণ আগে দেখেছি তিনি হাজারি করছেন, যেহেতু তার ছোট ভাইকে হারিয়েছে। এবং তিনি যেমনটি জানিয়েছেন তারা একসাথেই সময় কাটাতো বিশ্ববিদ্যালয়ে, এবং তারা ছুটিতে মূলত কক্সবাজারে এসেছিল। তাদের এই আনন্দ বিষাদে নেমে আসবে এক মুহূর্তের জন্য ভাবেনি আসিফ এবং সাবাব। এখনও নিখোঁজ রয়েছে অরিত্র হাসান। ঘটনাটা যদি একটু বলি, গতকাল ভোর সকাল 4:30টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টের ক্যাম্পেইন কক্স নামক একটি পয়েন্টে সেখানে 5 বন্ধু গোসলে নামে, এবং গোসলে নামার পর 3 জন দেবে দৌড়ে ভেসে যায়, এবং ভেসে যাওয়ার এক পর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। এবং স্থানীয় জেলেরা বেশ খোঁজাখুঁজি করছিল 3 জনকে। তবে নিখোঁজের 20 মিনিট পর সাবাব নামে যিনি নিখোঁজ ছিলেন তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে যে 2 জন নিখোঁজ ছিল, অর্থাৎ আসিফ এবং অরিত্র, তারা 2 জন নিখোঁজ ছিল। আজকে সকালে 7টার দিকে মূলত সমিতিপাড়া বিচ পয়েন্টে সেখানে তাদের পাওয়া যায়। আমরা কথা বলবো ফায়ার সার্ভিস টিমের সাথে, কীভাবে উদ্ধার করেছিল সেই বিষয়টি জানবো। আসিফের ভাই এখানে আসেন। আচ্ছা, আপনারা কিভাবে খবর পেয়েছেন, কিভাবে উদ্ধার করেছেন একটু বলুন। ওইখানে স্থানীয় জেলে থেকে খবর পেলাম যে সমুদ্রে একটা লাশ ভাসছে, ওনারা নিয়ে আসছে পোস্টালে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। আমরা যদিও ওইখানে চার্জ করছিলাম, আমরা আরেকটু দূরে চার্জ করছিলাম, তো ওইখান থেকে আমরা দ্রুত সেখানে স্পটে চলে আসি এবং তাকে জেলেরা সহ উদ্ধার করি। এর যে পরিচয়টা আমরা পেয়েছি সেটা হচ্ছে আসিফ আহমেদ, যার বাড়ি হচ্ছে সদর বগুড়া, বয়স প্রায় 21 বছরের মতো। তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর একজন এখনও মিসিং আছে, অরিত্র, তাকেও আমাদের টিম এখনও কাজ চালাচ্ছে। যদি পেয়ে যায় তাহলে আপনাদেরকে জানাবো।
কি ধারণা হয় অরিত্র হাসান যিনি নিখোঁজ আছেন তার অবস্থান কোথায় হতে পারে? তার অবস্থান এখন আসলে তো সমুদ্রের সাথে কোনো কিছু বলার সুযোগ থাকে না। তারপরও আমরা চার্জ করছি, আশা করি এই দিকে যদি থাকে কক্সবাজার এরিয়ার মধ্যে তাহলে হয়তো পাওয়া যাবে। আর যদি তারও আরও দূরে চলে যায়, তার আপনারা দেখছেন যে ঘটনাটা ঘটেছে কালকে, কিন্তু প্রায় 25-26 কিলোমিটার দূরে তার লাশটা পাওয়া গেছে। তো এখন পরীক্ষাকে আমরা জানি না আরও কত দূর থেকে উদ্ধার করতে হবে। তো আমরা চেষ্টা চালাচ্ছি, দেখা যাবে। ধন্যবাদ। কথা বলছিলাম ফায়ার সার্ভিস টিমের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ছুটে যায় এবং ছুটে গিয়েই মূলত আসিফ আহমেদকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা আর কয়েকজন সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে কথা বলবো। হারণে জানান কক্সবাজারে তোমরা জানান দীর্ঘদিন ধরেই সাগর কিন্তু উত্তাল থাকার হারণে পুরো কক্সবাজার কিন্তু সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে কথা বলবো, তারাও এই উদ্ধার অভিযানে ছিলেন। আপনারা কিভাবে খবর পেয়েছেন এবং কিভাবে উদ্ধার করেছেন? ধন্যবাদ। আমরা গতকালকে থেকে যখন নিখোঁজ হই তখন থেকে আমাদের লাইফগার্ড সদস্যরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা কাজ করছিলাম। আমরা সারা রাত আমরা খুঁজেছি, কিন্তু সকালে যখন আমি আবার পয়েন্টে গিয়েছি, আমি কলাতলি পয়েন্টে নেমেছি, নামার পরে আমি সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে দেখি যে একটি পোস্ট পাই যে ইয়াতে সমতিপাড়ার ইয়াতে শক্তি মহলের এদিকে একটি মরদেহ ভেসে আসছে। ভেসে আসার খবরটা শোনার সাথে সাথে আমি প্রত্যেকটা গ্রুপের মধ্যে শেয়ার করি এবং যে ছবিটা ছিল না ওটা শেয়ার করার পরে সবাই আসে। আসার পরে যে পুলিশ বিস্কুট নিয়ে আমরা সিসিএফ লাইফগার্ডের সদস্যরা এবং হচ্ছে যারা ফায়ার ব্রিগেড ছিলেন সবাই মিলে আসছি। আসার পর তখন ঘটনাস্থলে গিয়েছিল না, অভিভাবকরা আসেনি, কিন্তু আমরা ছবি এবং গিয়া দেখে ওনার চেহারা দেখে আমরা আসিফ মাহমুদের গিয়া বলে মরদেহ বলে আমরা এটা মোটামুটি প্রাথমিক আমরা শনাক্ত করেছি। তখনই আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসছি। এখন এই মুহূর্তে এখন ওনাদের স্বজন দুজন আসছে, ওনারা ভিতরে ঢুকেছেন শনাক্ত করার জন্য। এই পর্যন্ত। আচ্ছা, আরেকজন অরিত্র হাসান তিনি নিখোঁজ রয়েছেন, আপনারা চোখ রাখছেন কিনা? হ্যাঁ, আমরা সারা রাত থেকে তখন থেকে ধরে এখন পর্যন্ত সারা রাত সকাল থেকে আমাদের এখনো পর্যন্ত চোখ রয়েছে চারদিকে। আমাদের লাইফগার্ডরা যেখানে যেখানে থাকে সব প্রত্যেকটা জায়গার মধ্যে, এবং হচ্ছে আমরাও ইন্ডিভিজুয়ালি সবাই খুঁজতেছি ওনার লাশ কোন দিকে পাওয়া যায় কিনা। এবং হচ্ছে সমুদ্রিক কেন্দ্রিক যারা কাছে পিছিয়ে যারা হচ্ছে মাছ ধরে মাছ আহরণ করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার সাথে জড়িত কাজের সাথে জড়িত তাদেরকে বলা আছে যাতে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানায়। এই মুহূর্তে সাগর কেমন উত্তাল এবং গোসলে নামা বিপজ্জনক কিনা? সমুদ্র বেশ উত্তাল এবং বড় বড় গর্ত রয়েছে এবং হচ্ছে সমুদ্র সৈকতে কোনোভাবে গোসল করে নিরাপদ নয়। কথা বলছিলাম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে, তিনি যেমনটি জানিয়েছেন আজকে সকাল 7টার দিকে মূলত তার খবর পেয়েছিল যে একটি ভাসমান অবস্থায় একজনের মরদেহ ভাসছে সাগরে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে, এবং সে খবর পেয়ে তারাও ছুটে গিয়ে আসিফ আহমেদকে উদ্ধার করে নিয়ে আসে। এবং এই যে গতকাল যে ঘটনাটি ঘটে 3 বন্ধু নিখোঁজের ঘটনা, তার মধ্যে 2জনকে এখন পাওয়া গেছে, আরেকজন এখনও নিখোঁজ রয়েছে এবং নিখোঁজের নাম অরিত্র হাসান। এবং এই মুহূর্তে সাগর বেশ উত্তাল রয়েছে। আমরা সিএসএফ লাইফগার্ড কর্মী কিংবা বিশেষজ্ঞদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই বর্ষাকালীন মৌসুমে সাগরে গুপ্তকালের সৃষ্টি হয়। তাদের ধারণা ইতিমধ্যেই লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি এই বিচ পয়েন্টে 5টি বিশাল গুপ্তকাল সৃষ্টি হয়েছে, যে গুপ্তকালের ফাঁদে পড়ে মানুষ জীবন হারাচ্ছেন। এটি সাগরে ডুবে মরার যে ঘটনা, এটি প্রতিনিয়ত কক্সবাজারে এমন ঘটনা, এবং এটি বলা হচ্ছে সচেতনতার অভাবে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। সাগরে সিএসএফ লাইফগার্ড কর্মীরা অনেক সময় নির্দেশনা দেয়, সে যে নির্দেশনা পর্যটকরা মানেন, অনেক সময় মানেন না, যার কারণে পর্যটকরা এমন বিপদে পড়েন। এবং স্থানীয়রাও আমরা দেখেছি সাগরে ডুবে মরার ঘটনা প্রায় সময় ঘটে থাকে, বিশেষ করে যে নির্জন জায়গাগুলোতে সিএসএফ লাইফগার্ড কর্মী কিংবা অন্য কোনো সংস্থার নজরদারি না থাকার কারণে ওখানে সবচেয়ে বেশি বিপজ্জনক। যেমনকি গতকাল এই যে ঘটনা, আসিফ আহমেদ যে জায়গা থেকে ভেসে গিয়েছিল সৈকতের হিমচড়ি বিচ পয়েন্টে, এবং সেটি আর মূল পয়েন্ট থেকে আরও অনেকটা দূরে বলা ছিল, সেটি ক্যাম্পিং কক্স নামক একটি
পয়েন্টে সেখানে নির্জন সমুদ্র সৈকত, যেখানে সাধারণত পর্যটক কিংবা স্থানীয়রা সমুদ্র স্নানে যান না বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যান না, এবং সেখানে নীরব জায়গা হওয়ায় সেখানে পর্যটকরা না যাওয়া, সেখানে কোনো ধরনের নজরদারি নেই, বিশেষ করে সিএসএফ লাইফগার্ড কর্মী বা অন্য কোনো সংস্থার। তবে যে বিষয়টি বলছিলাম, তারা 5 জন বন্ধু যখন সাগরে গিয়েছিল, সাগরে নামার জন্য ছবি তুলতে তুলতে সাগরে খুব কাছাকাছি যাচ্ছিল, ও সময় জেলেরা বারংবার বারণ করছিল যে যাতে করে সমুদ্রে না নামে, যেহেতু সাগর তখন বিপজ্জনক ছিল। কিন্তু দুজন তাদের কথা শুনে সাগরে নামেননি। 3 জন বন্ধু, অরিত্র, আসিফ এবং সাবাব, তারা 3 জন সাগরে নেমেছে এবং সাগরে নামার পর 3 জনে ভেসে যায়। ভেসে যাওয়ার 20 মিনিট পর একজন সাবাব নামে যিনি ছিলেন পর্যটক, তিনি ভেসে ওঠার পর স্থানীয় জেলেরা তাকেও দেখতে পেয়ে টুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর 2 জন নিখোঁজ ছিল, আসিফ এবং অরিত্র। আসিফকে আজকে সকালে সৈকতের সমিতিপাড়া এলাকায় তার ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায় এবং তাকে নিয়ে এসে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। পরিবারের স্বজনরা এখানে আসছেন। মর্গের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে আসিফের মরদেহ এবং সেখানে তার পরিবারের স্বজনরা রয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের দৃশ্য দেখাচ্ছিলাম। এখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। আসিফ আহমেদ, যিনি নিহত হয়েছেন, যার ভাসমান অবস্থায় মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। সে আসিফের বাড়ি ছিল বগুড়া সদরে এবং তার স্বজনরা এখানে এসেছেন। গতকাল থেকে অপেক্ষা ছিলেন, গতকাল থেকে স্বজনরাও বেশ খোঁজাখুঁজি করেছিলেন যাতে করে আসিফের মরদেহ তো অন্তত পাওয়া যায়। তবে আজকে সকাল সকাল 7টার দিকে মূলত ভেসে আসে সমিতিপাড়া এলাকার সমুদ্র সৈকতে। সেখানে ভেসে আছে আসিফের মরদেহ এবং মূলত ঘটনাটি ঘটেছে হিমছড়ি মূল বিচ পয়েন্ট থেকে অনেকটা দূরে এবং সেখান থেকে বাঁচতে বাঁচতে আসিফের নিথর দেহ ভেসে এসেছে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে। প্রায় 20 থেকে 25 কিলোমিটার ভেসে ভেসে এসেছে মরদেহটি। এবং অরিত্র হাসান, যিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, তাকে খোঁজাখুঁজির জন্য কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস টিম। গতকাল হিমছড়ি বিচ পয়েন্ট থেকে 5 বন্ধু গোসলে নামে সেখানে 3 বন্ধু নিখোঁজ হয় এবং গতকাল একজন সাবাব নামে একজনকে উদ্ধার করে এবং 2 জন নিখোঁজ ছিল, আসিফ এবং অরিত্র। এবং আজকে সকাল 7টার থেকে সৈকতের যে সমিতিপাড়া এলাকা থেকে মূলত ভাসমান অবস্থায় আসিফকে দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, সিএসএফ লাইফগার্ড কর্মী এবং পুলিশকে ওখান থেকে আসিফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে এবং এখানে স্বজনদের আহাজারিতে এইখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।